তো 40তম মৃত্যুবার্ষিকী চারণ কবি বিজয় সরকারের 21 পদকপ্রাপ্ত শিল্পী, যার গান সারা পৃথিবী বাংলা ভাষাভাষী মানুষের কণ্ঠে গেয়ে চলে। পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে, এরকম হাজারো কালজয়ী গান। কিন্তু দেখেন, আজ তার মৃত্যুবার্ষিকী, সারা পৃথিবী তাকে স্মরণ করছে, কিন্তু তার যে বসত বাড়িটা, স্মৃতিবিজড়িত ঘরটা, যে ঘরে উনি বহু সন্তানদের বসবাস করতেন, সেই ঘরটা অযত্ন অবহেলায় পড়ে আছে। তার সিঁড়ি বেয়ে উঠছে লতা, পাশে উঠছে বন, সেটা পরিচর্যার কোনো লোক নাই। আসলে খুবই দুঃখ লাগে, যাকে নিয়ে সারা পৃথিবীর লোক জানে, যাকে সারা পৃথিবীর লোক মানে, কিন্তু সেই শিল্পীর বসতবাড়ি স্মৃতিবিজড়িত অযত্ন অবহেলায় পড়েছে। খুবই দুঃখজনক। আস্তে আস্তে জিনিসটা থাকলে নষ্ট হয়ে যাবে। আমরা চাই যে স্মৃতিবিজড়িত এই ঘরটা সংরক্ষণ করা হোক, সুন্দর করে গোছগাছ করে রাখা হোক, তাকে অন্তত দেখার জন্য একটা লোক দেওয়া হোক। এই যে ঘরটা এত কিছু হচ্ছে, কিন্তু এখানে দেখেন অযত্ন অবহেলায় পড়ে আছে। ক্যামেরা ধরে রাখো, আপনারা দেখেন, আমি ঘরটা আপনারা দেখানোর চেষ্টা করছি। এই দেখেন এই ঘরটা, এই যে কাঠের দরজাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ওনার ঘরটা আপনারা দেখছেন। এর ভিতরে ওনার ব্যবহার্য খাট, আমাদের কাছে চাবি নাই, সে খাটটা আপনারা দেখেন, খাটটাও আসলে অযত্ন অবহেলায় পড়ে আছে। এই যে দেখছেন আপনারা খাটটা। আমাদের কথা হচ্ছে এই যে আসলে ফাউন্ডেশন করেছে, বিজয় ফাউন্ডেশন হয়েছে, জেলা প্রশাসক সহ ওনার সম্মানিত অনেকেই আছেন, কিন্তু স্থানীয়ভাবে যদি কিছু লোক থাকতো এখানে, তাহলে আজ এই ঘরটার এই অবস্থা হতো না, এই দৈন্যদশা হতো না। আমরা এখানে ঘুরতে ঘুরতে এসে দেখলাম ওনার মৃত্যু তিথির বিভিন্ন পার্বণ করছেন প্রতিবেশীরা। এই দেখেন, এই যে ঘরের যে সিঁড়িটা, এই যে ঘরের সিঁড়িটা দেখেন বন জঙ্গল হয়ে পড়ে আছে। সারা পৃথিবীর লোক আমরা যাকে নিয়ে মাতোয়ারা, এই দেখেন, এই যে দেখেন বট গাছে পড়ে আছে ঘরটায়। তার মৃত্যু তিথির অবশ্যই দেওয়ার প্রয়োজন ছিল এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গোছগাছ করে রাখা, যেটা ওনার বসত বাটি, ছেলে মেয়ে বসবাস করতেন। এই যে ঘরটার প্লাস্টার দেখেন খসে পড়ছে, পশ্চিম পাশটা দেখছেন ঘরটার। আমরা চাইব যে এই ঘরটা সংরক্ষণের ব্যবস্থা করা হোক, যাতে সারা পৃথিবীর লোক এসে দেখতে পারে এই মহান শিল্পীর বসত বাড়িটা। উনি সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় পেয়েছেন, কিন্তু সেই পদক পেয়েছেন 21 পদক, কিন্তু তার ঘর বাড়িগুলো সংরক্ষণ করা আমাদের খুবই দরকার, খুবই জরুরি। যে বিজয় সংসদের শেখ প্রধান কার্যালয় দেখছেন, এখানে একটা মঞ্চ আছে, সুন্দর একটা স্থাপনা, কিন্তু আসলে তার অযত্ন অবহেলায় সব কিছু পড়ে আছে।